শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণা লাইফস্টাইলে। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগ। তো সকাল থেকেই, আর আজকে সকালে মোটামুটি অনেক কাজ করে ফেলেছি, সেটা তোমাদের অফ ক্যামেরাতে দেখাইনি। তো আমি বিছানাটা চেঞ্জ করে আর ঝুল ঝেড়ে নিচ্ছি ঘরে। আর তার আগে জানো তো আমি পাখা টাকা পরিষ্কার করেছিলাম, ঝুল টুল পরিষ্কার করেছিলাম, মুছেছিলাম। ভিডিওটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। তো পাপা সোনাকে বলেছিলাম, আর ও ঘুম থেকে উঠে না, ও আর করতে চাইছিল না, ও করেনি, আর আমিও একা একা বসিয়েছিলাম। যা হোক, কোনো একটা সমস্যা হয়েছে, যাতে মোটামুটি আমার সকালের অনেক কাজ হয়ে গেছে। তো তারপরে আজকের থেকে জানো তো কাছাকাছি কম শুরু হয়ে গেছে আমাদের, গতকাল থেকেই করছি। কারণ এখন তো বর্ষার সময়, বর্ষা, তারপরে একটাই ছাদে আমরা সবাই মিলে জামা কাপড় মেলি, আর একদিনে জামা কাপড় কাচলে নিজেরও কষ্ট আর মেলে দেওয়ার সমস্যা। তার জন্যে আমরা সবাই অল্প অল্প করে শুরু করে দিয়েছি জামা কাপড় কেচে আর কি গোছানোর জন্যে। যেহেতু মরা সুচু, তো সব যা যা আমরা ব্যবহার করেছি মোটামুটি সব কিছুই কেচে পরিষ্কার করে নিতে হবে। তো যথারীতি আমি তো এমনি রেগুলার কেচে নিচ্ছি, আমি একদিনও কাচা বন্ধ করিনি, যে মিথ্যে বলে তো লাভ নেই। তো তারপরে দেখো ঘর মুছে নিয়েছি, আর আজকে না একটু ঘরে লেবুর রস দিয়েছি, তারপরে লবণও দিয়েছি, সর্ষে, হলুদ, ফটকারি, তো এইগুলো সব কিছু, তারপরে আবার নিমাইল, এই কটা জিনিস দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর ওই জানলা দিয়ে না, যেহেতু রোদটা আসছে, যেজন্য ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। আর তারপরে ঝাড়ুটাও ধুয়ে নিলাম। আমি না ঝাড় দেওয়ার পরে ঝাড়ুতে নোংরা টোংরা হয়, তো ঝাড় দিয়ে নিই। আর নেক্সট দিন যখন আবার ঝাড় দিতে যাবো, নোংরা থাকবে, সেজন্য পরিষ্কার করে দিয়ে দিলাম। আর এদিকে আমার দেওরও স্নান করে চলে গেল, ওর অফিসে যাবে। আর আজকে অনেকটাই জামা কাপড় কেচে নেবো, কারণ আজকে গায়ে দেওয়ার জিনিসগুলো যা যা আছে সবই কেচে নেবো। আর গতকাল মোটামুটি কাচলে সবই হয়ে যাবে। তো শরীর অসুস্থতা নিয়েও এত কিছু কাজ করতে হচ্ছে, মানে মাঝে মাঝে। তো আর জানো তো এই যে যখন আমি জামা কাপড়টা কাচতে এসেছি, এখানটাও দাঁড়িয়েছিল, এত জোরে মানে পা উল্টে পড়ে গেছি, তো স্লিপ করে এত ব্যথা হচ্ছিল, মানে কি বলবো। তো যে জল পাম্প করছি কিন্তু কষ্ট হচ্ছে, তারপরে মাঝে মাঝে আবার জল দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে। তা দেওর বলছে, বৌদি খুব লেগেছে। আমি হ্যাঁ রে ভাই। তো তারপরে যথারীতি জামা কাপড় কিছু করার তো নেই, লেগেছে বলে ওটা নিয়ে বসে থাকলেও তো হবে না। তো কাজ তো কাজ তো আর পরে থাকলেও হবে না, আর ফেলে রাখাও যাবে না। তো কষ্ট করে হলেও করতে হবে, তো করেই নিলাম। তো মোটামুটি দেখো, আর আজকে অনেকটাই জামা কাপড়। আর দেখেছো তো ভিডিও করতে, মানে ক্যামেরা এখানে ফোনটা যখনই দেবো, ওই বিড়ালটা এসে সামনে বসবেই, ওকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছি। আর এখন আজকেও ভয়েস করতে বিকেলে চলে এসেছি ছাদে একদম। আর বৃষ্টি হয়ে গেছে এত জোরে, কি বলবো, প্রচুর বৃষ্টি হয়ে গেছে আজকেও। এবছর মনে হয় বর্ষাটা, মানে বৃষ্টিটা খুবই বেশি। আমি তো বাপের বাড়িতে যেতে পারছি না, কিন্তু আমাদের ওখানে নাকি খুব বৃষ্টি রোজই হচ্ছে। উঠানে মানে পুকুর ভরো ভরো জল ভেসে গেছে, মাছ মানে পালিয়ে গেছে। আমার না শুনে খুব খারাপ লাগছে, মানে খুবই কষ্ট হচ্ছে ওদের জন্যে। তো কিছু করার নেই, যেতে পারছি না। পাপা সোনার পরীক্ষা শেষ না হলে 2 দিন ছুটি না পেলে যেতে পারবো না। তো ভেবেছি যাবো সামনের সপ্তাহে। তো সেও ভগবান জানে, আমি তো চাইলে হবে না, সবই তারই ইচ্ছা। তো যাই হোক, মোটামুটি। আর এই যে তোমাদের দাদা ভাই, ও আমার একটু আজকে তাড়াহুড়ো কম আছে, যেহেতু ও আজকে স্নান করে নিয়েছে, ও ভাতটা বসিয়ে দেবে। তাই ও ভাতটা বসিয়ে দিলে আমি এদিকে ধীরে সুস্থে অনেক কাজ করব। বললাম আজকে আমার অনেকটা কাজ আছে, তুমি ভাতটা জাস্ট বসিয়ে দাও। আর আমাকে যদি ভাতটা বসাতে যেতে হয়, তাহলে স্নান করে যেতে হবে। আমি স্নান না করে, যেহেতু রান্না করি না, সেজন্য আমাকে স্নানটা করেই আগে এত কাজ তাহলে আর করা যাবে না। তো সকালে এমনি মোটামুটি অনেক কাজ করেছি, সব কিছু তো মানে ক্যামেরাবন্দি করা যায় না, অফ ক্যামেরাতেও কাজটা করে ফেলেছি। অল্প অল্প কিছু কিছু কাজ তোমাদেরকে শেয়ার করি, যেটা ভালো লাগে তোমাদেরও, তোমরাও ভালোবাসা দাও। তো ফের চলে এসেছে কাকিমারও তাড়াহুড়ো আছে, কাকিমা স্কুলে যাবে। তো তোমরা কি ট্রেনের আওয়াজ পাচ্ছ? আমাদের বাড়ি থেকে কিন্তু ট্রেনের আওয়াজ একদম
খুব সুন্দরভাবে শোনা যায়। তো আমার মোটামুটি কাঁচা হয়ে গেছে, কমফর্টগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জামা কাপড়টা কিছুক্ষণ রেখে দেবো, তারপরে মেলবো। তো এখন কাকিমা মাছ কাটছে, তো আমিও মাছ কাটতে চলে এসেছি। কাকিমার হয়ে গিয়েছে। তো আমাদের আজকে অনেকটাই মাছ নিয়ে এসেছে, কিছু আড়তের মাছ, আবার কিছু কিনেও নিয়ে এসেছে। তো আজকে বলছিল লোটে মাছ আনবে, তো আমি বললাম নিয়ে আসতে হবে না, যেহেতু মাছ খাচ্ছি কিন্তু এই কাজ কমপ্লিট না হলে মানে পেঁয়াজ রসুন এগুলো খেতে পারবো না। তো সেজন্য লোটে মাছ তো পেঁয়াজ রসুন ছাড়া হয় না, তো জ্যান্ত মাছটাই খেতে পারবো। এমনি মাছটাই মানে জ্যান্ত মাছ মানে আদা জিরে দিয়েই ছাড়া খাওয়া যাবে না। আর এইগুলো ভাজা খাওয়ার জন্যে এগুলো আড়ত থেকে নিয়ে এসছে মাছ। আর আমাদের একটু মাছটা বেশিই লাগে, যেহেতু কুকুর বিড়ালকে ভাত দিতে হয় দুবেলা 3 বেলায়। আর একটা কথা না বললে নয়, জানো তো, যে নারীদের মানে যে গৃহিণীদের বিয়ের পরে স্বামীর সুখ হয়, তাদের সবথেকে বড় পাওয়া, বড় সুখ, স্বামী যদি মনের মতন হয়। সত্যি মেয়েদের বা গৃহিণীদের স্বামীর ভালোবাসা, স্বামীর সুখটাই বড় সুখ। আর সবাই পরিবারের খারাপ হোক, কিন্তু স্বামী যদি ভালো হয় না, তবুও অনেকটা শান্তি। আর সবাই ভালো, স্বামী খারাপ, সে শান্তি নয় গো, একদম না। সবার সব কিছু ভালো হয় না। তো সকালে এরকম কলমি শাক ভাজা, ভাত আর মাছ ভাজা, আলু সিদ্ধ, এটা দিয়ে খাওয়া হবে। তো এই দেখো, তার জন্য মাছটাও ভাজা করে মানে নিচ্ছিও এখন, অল্প মাছ ভাজা করে মানে খাওয়ার জন্য, সকালের খাওয়ার জন্যে। দুপুরে রান্নার জন্য পরে আসছি, তো এটা হচ্ছে সকালের জন্যে। তো যাই হোক, শরীরটা আমার একদম ভালো না। আর এই জামা কাপড় নিয়ে না টানাহাঁচড়া করতে না একবার মাথায় ঘুরছিল। সিঁড়িতে বসেছিলাম অনেকক্ষণ, মানে এত জোরে বৃষ্টি এসে গেছে, জামা কাপড় তুলতে গিয়ে না খুব মাথা ঘুরছিল। তো মাছ ভাজা হচ্ছে, আর মাছ ভাজা বসাতে দিয়ে আমি চলে এসেছি জামা কাপড় মেলে দিতে। কারণ জলটা ঝরে না গেলে আমি ছাদে দিতে পারবো না, আর ছাদে না দিলে শুকাবে না এগুলো। মানে একবার বৃষ্টি হয়ে গেছে, তো আমি ভাবলাম আর এখন একটু পরিষ্কার হয়েছে, মানে সকালের দিকে একটু বৃষ্টি হয়ে গেছে, মানে স্নান করার পরে আর কি জামা কাপড় মেলতে যাবো তখন। তারপরে ওই জন্য তাড়াহুড়ো করে সব মেলে নিয়ে রেখে দিয়েছিলাম, 2টো মেলে আর 2টো বৃষ্টি এসে গেছে বলে। তো ছাদে দেখে আসলাম কেমন পরিস্থিতি, তো এখন মোটামুটি মেলে দেওয়া যাবে। তো সেই জন্য ভাবলাম এখন মেলে দিই, পরে সবটা ছাদে নিয়ে যাবো। এই দেখো, দেখতে পাচ্ছ। তো এবারে আমি চলে এসেছি দুপুরের রান্না নিয়ে। তো এই দুপুরেই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কাঁচকলা আলু পাতলা ঝোল হবে একদম। যেহেতু কয়েকদিন মাছ খাওয়া হয়নি, হট করে একটু রিচ খেলে সমস্যা হবে, সেজন্যই পাতলা মাছের ঝোল খাওয়াটা সব থেকে ভালো। আর এই কাঁচকলার ঝোল খেতে বা পেঁপের ঝোল খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আমার যদিও অতটা ভালো লাগে না, আসলে আমাদের বাপের বাড়িতে আমরা কাঁচকলা পেঁপেটা কেউ ভালোবাসি না। আমাদের বাড়িতে সব সময় ওটা থাকে, তো আমাদের ওই জন্য ভালো লাগে না। তো যাই হোক, এখানে মানে 5 ফোড়ন দিয়ে কালো শুকনো লঙ্কা দিয়ে তোমার আলু দিয়ে দিয়েছি। আর একটু জানো তো, কাঁচকলার ঝোল করার সময় কাঁচকলাটা আলাদা একটু ভেজে নিয়ে করলে না বেশি ভালো হয়। তো আমি একটু ভাজা করে নিয়েছিলাম, আর সেই তেলেই আর কি, আর তেল দেইনি, তো সেই তেলেই আবার ফোড়নটা দিয়ে দিয়েছি। আর পুরো একদম কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল হবে। তো ফোড়নটা জিরে দিলেও হতো, আমি দেখেছিলাম আমার শাশুড়ি মা, দেখতাম এই কাঁচকলার ঝোল মানে ঝোলে না 5 ফোড়ন দিয়ে করতে, আমারও খুব ভালো লাগে, তাই এটা আমি 5 ফোড়ন দিয়েই করলাম। তারপরে ওদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটাও দিয়ে দিচ্ছি দেখো। তারপরে ঢাকা দিয়ে দেখলাম ফুটে উঠেছে, তারপরে মাছ দিয়ে আবার ঢেকে দিলাম। তো ফাইনাল লুক এই হচ্ছে পাতলা কাঁচকলার ঝোল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তারপরে আমি বলেছিলাম ঢ্যাঁড়স নিয়ে আসতে, ভেন্ডি যেটাকে বলা হয়, আমার প্রিয় খুব। তো এটাকে আজকে সর্ষে বাটা দিয়ে করব। সর্ষে পোস্ত দিলে বেশি ভালো হতো, আর একটু রসুন, যেহেতু রসুন দিতে পারবো না সেজন্য সর্ষে কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে করব। তো যথারীতি দেখো করে নিচ্ছি। মোটামুটি ভাজা মানে এটা হচ্ছে কি, ঢ্যাঁড়সটাকে ভাজা করে রেখে তুলে দিতে হবে। তুলে দিয়ে তারপরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে পেস্টটা করে নিয়েছিলাম সর্ষের সাথে, সব কিছু হলুদ লঙ্কা সব কিছু দিয়ে জিরে বাটা দিয়ে গুলে নিয়েছিলাম, নিয়ে সেটা দিয়ে দিয়েছি। আর ফুটে যাওয়ার পরে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা। তো তারপরে একটু ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে মানে মোটামুটি আর কিছু না, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় এটা।
খুব ভালো লাগে আর কি, আমার তো ভীষণ ভালো লাগে। তো একটু শুকিয়ে শুকিয়ে নিতে হবে। এই দেখো ফাইনাল লুক প্রায় হয়ে এসেছে, জাস্ট তেলটা ছেড়ে দেবে। এই দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। আর এই দিকে দেখো খুব বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। যাই হোক সকাল থেকেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। আমি না বসে যে উঠে দাঁড়ালাম, মাথা ঘুরে গেছে আবারও, তো ফের বসে পড়লাম। তো বৃষ্টি বৃষ্টি সব কাজ রান্না বান্না সারার পরে দেখো বৃষ্টিটা শেয়ার করবো। তো আমি রান্নার শেষে বললাম বাসন মাজবো, এই দেখো বাসনগুলো বার করেছি। আর এত বৃষ্টি আসলো আবারও, তো এইখানটায় এত কাদা কাদা, তো তাই ভাবলাম ওই বৃষ্টির জলটা পড়ছে, ওই জলটা দিয়েই এখানে পরিষ্কার করে দিই একেবারে। এত আর তোমাদের দাদা ভাই সারাদিনে কোনো কাজ করবে না, শুধু খাবে ঘুমাবে ফোন দেখবে, খাবে ঘুমাবে ফোন দেখবে। মানে খুব খারাপ লাগে আমারও, যে কারোর তো কষ্ট হয়, মানুষের কষ্টটা তো বোঝা উচিত। এইগুলো কাজগুলো কিন্তু ও করতে পারে, কাদা ফাতা গাড়ি রাখার জন্যে, জল দিয়ে পরিষ্কার করা, কিচ্ছু করবে না। বললে পরে না অশান্তির শেষ হয় না, তাই চুপ করেই থাকি, মাঝে মাঝে বলেও ফেলি, কি করব। যাই হোক অনেক এবারে ভেবেছি আর কষ্টের কথা কিছুই আর শেয়ার করব না। কষ্ট কখনো কাউকে শেয়ার করা উচিত নয়, শেয়ার করলে সবাই সেই জায়গাটা পেয়ে যায়, মানে লোককে দমন করার জন্যে। তাই জন্য ভেবেছি নিজের আনন্দটাই সব কিছু সবাইকে শেয়ার করব, দেখাবো, কিন্তু দুঃখটাকে কখনোই আর শেয়ার করব না। যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বৃষ্টির জল দিয়েই আমি কাজ করে নিচ্ছি। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো।